ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার ঝুড়ির মধ্যে অনেকগুলো খেজুর এখন বেঁচে গেছে, আপনি কি আর একটা খেজুর আমাকে দিবেন? এত মজার খেজুর আমি কোনোদিন খাই নাই। ওমর মুস্কি একটা হাসিতে ডাক কয়, তোমাকে তো দিতে কোনো সমস্যা আমার নাই, তোমাকে দ্বিতীয় খেজুর দিতে তো আমার কোনো সমস্যা নাই, কারণ আমার ঝুড়ির মধ্যে অনেকগুলো খেজুর অতিরিক্ত আছে। কিন্তু আলী, তুমি কি বলবা, কালকে রাত্রিবেলায় আমার নবী তোমাকে কয়টা খেজুর দিছে? সুবহানাল্লাহ বলেন না। কালকে রাত্রিবেলায় আমার পয়গম্বর তোমাকে একটা খেজুর দিছে, আর আমি ওমর রাসূল যেখানে তোমাকে একটা খেজুর দিছে, আর আমি ওমর মাতব্বারি কইরা দুইটা খেজুর তোমারে কেমনে দিই? আল্লাহু আকবার জোরে বলেন। আলী আশ্চর্য হয়ে যায়। আলী এবার ডাক ডাকায়, কি ব্যাপার? স্বপ্ন দেখলাম আমি, আর ব্যাখ্যা দিচ্ছেন আপনি। আপনি কি আমার মতো স্বপ্ন দেখছেননি? আপনি কি গায়েব জানেননি? ওমর ডাক ডাকায়, না গায়েব তো জানি না, এটা তো প্রশ্নই আসে না। আবার তোমার মতো আমি স্বপ্ন দেখি নাই। ভাই তাইলে কেমন জানলেন? ওমর ডাক ডাকায়, আলী তুমি কি জানো না, যার পুরা দেহটা আল্লাহর জন্য হয়ে যায়, যার কলবটা তাকওয়া দিয়ে ভরে যায়, যে আল্লাহর জন্য হয়, যার কলবটা তাকওয়া দিয়ে ভরে যায়, ওই ব্যক্তি যখন দেখে ইয়ানজুরু বিনুরিল্লাহ, সে তখন সং আহকামুল হাকিমিন, আমার মাওলার চোখ দিয়ে দেখে। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য মুসলমান এতটুক তাকওয়া, এতটুক ভয় আমার অন্তরে রাখা জরুরি। যতটুক তাকওয়া হলে আমার সব গুনার আয়োজন আমার সামনে আছে, গুনাহ করার সুযোগ আমার আছে, সময় আমার আছে, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। কিন্তু মুসলমান আমি, আমার সামনে একজন যুবতী মহিলা, গভীর রাত, দুনিয়ার সব মানুষের দরওয়াজা বন্ধ, একজন উলঙ্গ হয়ে একজন রমণী মহিলা দ্বারা আছে। ও যুবক ভাই, জবান খুলে বলে, আমি ওর সাথে জেনায় লিপ্ত হতে চাইলে সময় আছে, সুযোগ আছে, কেউ দেখবে না। ও মুসলমান, কিন্তু আমি আর আপনি তার সাথে জেনায় লিপ্ত হব না। কার ভয়ে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার ভয়ে? মুসলমান, এতটুক তাকওয়া প্রত্যেকটা মানুষের মধ্যে রাখা ফরজে আইন। যতটুক তাকওয়া হলে আমার নামাজটা নামাজের মতো হবে, যতটুক তাকওয়া হলে আমার রোজাটা রোজার মতো হবে, যতটুক তাকওয়া হলে আমার ইবাদতগুলো ইবাদতের মতো হবে। আমি আর ছোট্ট একটা কাহিনী বলে শেষ করবো, শুনবেন তো ইনশাআল্লাহ? খারাপ লাগতেছে? মুসলমান, দুহাত তোলেন, দুহাত তোলেন, দুহাত তোলেন, করেন সুবহানাল্লাহ। আর একটু আকাশ বাতাস মুখরিত করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের আওয়াজ আসতে না জোরে? আল্লাহু আকবার আওয়াজ জোরে বলা সুন্নাত। আকাশ বাতাস মুখরিত করে সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ার আমার, দিলটা নরম করেন। যার অন্তরে তাকওয়া এসে যায় তার নামাজটা কত সুন্দর, শুনবেন? জগৎ বিখ্যাত ওলি শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে আরেকজন আল্লাহর ওলি আসছে, নাম হলো মুসলমান ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি। দুইজন জগৎ বিখ্যাত ওলি, একজন হলো আশরাফ আলী থানভী, আরেকজন হলো ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি। এই ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানভীকে ডাক দেখো, আশরাফ আলী শোনো, অনেক দিন হয়ে গেছে, তোমার একটা কথা বলতে চাই, কিন্তু খারাপ লাগে বলতে, তুমি কি মনে করবা? ভাই বলেন হুজুর, কোনো সমস্যা নাই। ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, শোনো, জান্নাতের মধ্যে একটা মজা আছে না নাই? এই কথা কয় না রে, আছে না নাই? কয় জান্নাতের মধ্যে যে মজাটা আছে তার চাইতে আমি 2 রাকাত নামাজের মধ্যে যেই মজাটা পাই, আমার মন বলে আমি জান্নাতের মধ্যে ওই মজাটা পাবো না। সুবহানাল্লাহ কয় না রে? কয় আমি 2 রাকাত নামাজের মধ্যে যেই মজাটা পাই, জান্নাতের মধ্যে মনে হয় আমি ওই মজাটা পাবো না। আশরাফ আলী থানভী ডাক দেখায়, কি বলেন হুজুর, এইটা কি কোনো কথা? মানুষের সামনে বললে তো মানুষে মারবে, কথা কোন ঠিক কিনা? ফজলুর রহমান কয়, একটু থামো বাবা, থামো, আমি তোমার একটু বুঝায় বলি।
ও আশরাফ আলী বলো বলো জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতটা কি? আশরাফ আলী থানভী ডাক দেখায়, হুজুর জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতটা হলো, আল্লাহ ডাকতে বলো জান্নাতের অধিবাসীরা বলো বলো তোমাদেরকে কি সব নিয়ামত দেয়া শেষ হয়েছে না আর কোন নিয়ামত বাকি আছে? জান্নাতীরা বলবে আল্লাহ সব নিয়ামত আপনি দিছেন, আর কোনো নিয়ামত বাকি নাই। আল্লাহ বলবে আর একটা ভালো করে চিন্তা ভাবনা করে দেখো না। কয় না আল্লাহ সব দিছো, কিচ্ছু বাকি নাই। আল্লাহ কয় না না, এতদিন যা দিছি তার চাইছে সব চাইতে শ্রেষ্ঠ বড় নিয়ামত এখন আমি তোমাদেরকে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দেয়, এখন তোমাদেরকে আমি আল্লাহ দিদার দিব। আমি মাওলার দিদারের চাইতে জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত আর নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এইভাবে যে বসে আছি, আল্লাহ জান্নাতের মধ্যে একটা মাহফিল করবেন, ওই মাহফিলের শ্রোতা আমাদের বানায় দিক। আমিন কর। একসাথে আল্লাহর দিদার করার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। ও মুসলমান ভাইরা আমার, এবার ফজলুর রহমানগঞ্জ মুরাদাবাদে বলে শোনো তাইলে জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো মাওলার দিদার। আর আমি প্রত্যেকদিন মাওলার দিদার পাই। সুবহানাল্লাহ কয় না রে? কয় আমি যখন তাকবীরে তাহরিমা বেঁধে নামাজে দাঁড়ায় যাই, আমি দুনিয়ার মানুষ দেখে আমি দাঁড়াইছি, কিন্তু আমি স্বয়ং আল্লাহর সামনে দাঁড়াইছি। আমি আল্লাহর দেখি, আল্লাহ আমার দেখে। পয়গম্বর বলে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। পয়গম্বর বলে তুমি নামাজে দাঁড়াও, এমন ভাবে দাঁড়াও তুমি যেন স্বয়ং আল্লাহকে দেখতেছো। আর যদি আল্লাহকে দেখতে না পারো, এই চিন্তাটা মনের মধ্যে আনো, আমি আল্লাহরে না দেখলে কি হবে? আল্লাহ তো আমারে দেখি। ঠিক কিনা বলেন? ফজলুর রহমান বলে আমি আল্লাহরে দেখি, আল্লাহ আমাকে দেখেন। শুধু তাই নয়, আমি যখন একটা আয়াত তেলাওয়াত করি, এক আয়াত তেলাওয়াত করার পরে দ্বিতীয় আয়াত ততক্ষণ আমি তেলাওয়াত করি না যতক্ষণ আমার মাওলা আমার কানে কানে ওই আয়াতের জবাবটা না দেয়। এবার ফজলুর রহমান বলে, ও আশরাফ আলী শোনো, আমি যখন তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আমি যখন তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মাওলা আমার কানে কানে জবাব দেয় হামিদানি ইয়া আবদি। আর রহমানির রহিম আথনা আলাইয়া ইয়া আবদি। মালিক ইয়াউমিদ্দিন মাজ্জাদানি ইয়া আবদি। এইভাবে প্রত্যেকটা আয়াতের জবাব আমার আল্লাহ আমার কানে কানে দেয়। আমি যখন সেজদায় যাই, দুনিয়ার মানুষ দেখে আমার নাক আর কপালটা আমি জমিনের মধ্যে ঠেকা দিছি, কিন্তু না না, ও আশরাফ আলী শোনো, আমার নাক আর আমার কপালটা আমি স্বয়ং আমার মাওলা আমার আল্লাহ আহকামুল হাকিম আমার মাওলার কুদরতি পায়ে ঠেকা দিই। আশরাফ আলী তোমরা মনে করো আমার এই কপাল আর নাকটা দুনিয়ার মানুষ মনে করে আমি মাটির সাথে ঠেকা দিছি, কিন্তু না না, আমি আমার মাওলার কুদরতি কদম আমি আমার কপালটা ঠেকা দে। আমি যখন সিজদায় যাই আমার মাওলা আমার মাথায় হাত বুলায়। আশরাফ আলী বলো জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত মাওলার দিদার, কিন্তু আমি 2 রাকাত নামাজের মধ্যে আমার মাওলার আমি যত কাছে পাই জান্নাতের মধ্যে অত কাছে আমার মাওলারে পাবো না। আল্লাহ বলেন ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা ظل وجهه مسودا وهو كظيم
যখন আরবের কোন মানুষ কন্যা সন্তানের সুসংবাদ শুনত, অগলগলিয়া বিগলগলিয়ার মুসলমান জবান খুলে কন্যা সন্তান সুসংবাদ না দুঃসংবাদ? আর একটু জোরে আওয়াজ দেওয়া বলা লাগবে, সুসংবাদ না দুঃসংবাদ? কিন্তু আরবের মানুষ যখন কন্যা সন্তানের সুসংবাদ শুনত, তাদের চেহারাটা কালো হয়ে যাইতো, কুৎসিত হয়ে যাইতো। ظل وجهه مسودا وهو كظيم। এইটা তাদের অপমানের কারণ মনে করত, অপদস্থের কারণ মনে করত। কিন্তু আমার আল্লাহ ইসলাম নামক এই শরীয়ত দিয়া পৃথিবীতে থেকে সব ধরনের বৈষম্য দূর করে দিলেন। আমার পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ শোনে, আল্লাহ যদি কাউকে দুইটা কন্যা সন্তান দেয়, দুইটা কন্যা সন্তানকে যদি ভালোভাবে লালন পালন করো, এরপরে ভালো একটা ছেলে দেখে যদি বিবাহ শাদী দিয়ে দাও, আমার রাসূল বলেন আল্লাহ তার জন্য দুইটা জান্নাত রিজার্ভ করে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। যার তিনটা মেয়ে তার কয়টা জান্নাত? আমার রাসূল বলে আমার চারটা মেয়ে, আমার আল্লাহ আমাকে চারটা জান্নাত রিজার্ভ করে রাখছেন। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাইয়ার আমার, কারণ কি জানো? আমার আল্লাহ পয়গম্বরকে তো পাঠাইছে পৃথিবীর সব মানুষের জন্য রহমত হিসাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর করে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাহ বলে আমি আমার পয়গম্বরকে পাঠালাম পৃথিবীতে রহমত হিসাবে, শুধু এহ জগতের জন্য না, আলামিনের জন্য আমার নবী রহমত। যাহা তাক হায় রবিয়ত খুদা কা, উহা তাক হায় নবুয়ত মুস্তাফা কা। চিল্লা জোরে কন্না মারহাবা। পৃথিবীর যে জায়গায়, যত জায়গায় আল্লাহর রববিয়ত আছে, তত জায়গায় আমার নবীর নবুয়ত আছে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ভাইয়ার আমার, আরবের যুগে গোলামদের কোনো মূল্য ছিল না, শ্রমিকের কোনো মূল্য নাই। রাসূল বলে তুমি কৃষক, তুমি মাঠে কাজ করে আসছো, সমস্যা নাই, তোমার গায়ে কাদা পড়ে আছে কিন্তু শরীরটা পাক আছে, তুমি মসজিদে আজান হয়েছে, গামছাটা পিছায়া যদি নামাজ আদায় করো, রাসূল বলেন আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিক সে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। শ্রমিক কার বন্ধু? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর বন্ধু। এই জন্য মুসলমান আল্লাহর কাছে দাবি তো সে, যার অন্তরে যত বেশি তাকওয়া। আমার আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরে যত বেশি তাকওয়া। বলেন দেখুন, ইসলাম কি মানুষের বংশ দেখে মর্যাদা দেয়, নাকি মানুষের তাকওয়া কলব দেখে মানুষের দাম ইসলাম দিয়েছে? ঠিক কিনা যারা বলে মুসলমান ভাইয়ের আমার। এই জন্য হাসরের ময়দানে দেখবেন অনেক মনিব থেকে গেছে, অনেক গোলাপ জান্নাতে গেছে। কথা বলে ঠিক কিনা মুসলমান ভাইয়ের আমার? অযুবক ভাই, দিলটা একটু নরম করে দাও, কোনো দিকে নজর নেই। আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে একাধিক জায়গায় ডাক ডাকা দুনিয়ার মানুষ শোনে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা।
আল্লাহ একাধিক জায়গায় ডাক ডাকে, ও গোলাপ তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া কোন জিনিসের নাম? হাকিম আক্তার রহমতুল্লাহ আলাই করাচির হজরত বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তাকওয়া হলে এমন অদৃশ্য একটা দেওয়ালের নাম, কয় যেই দেওয়াল ভেদ করে আমি গুনার কাছে বসতে পারি না, গুনাহ আমার কাছে আসতে পারে না। ঠিক কিনা কন? ও যুবক ভাই, তুমি কেন গুনাহ করবা? আজকের পর থেকে যদি গুনাহ করবা, এই কথাটা মনের মধ্যে খেয়াল রাখবা। আমি গুনাহ করতেছি, আমার বিরুদ্ধে আমার আল্লাহ চারটা সাক্ষী দাঁড় করা দিয়েছেন। কয়টা সাক্ষী? জোরে বলেন, আর একটু জোরে বলেন, কয়টা সাক্ষী? চারটা সাক্ষী আমার আল্লাহ দাঁড় করা দিয়েছেন। এক নম্বর সাক্ষীর নাম হলো জমিন। যেই জমিন উপর দ্বারা আমি আপনার গুনাহ করেছি, জমিন কাল কিয়ামতের ময়দানে সব কিছু বলে দিবে। জমিনের জবান আল্লাহ খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কাল কিয়ামতের ময়দানে সব কিছু বলে দিবে, জমিন সব কিছু বাহিন করে দিবে। ও মুসলমান, দুই নাম্বার, আমার আপনার বিরুদ্ধে আমার আল্লাহ যে সাক্ষীটা দাঁড় করা দিয়েছেন, ওই সাক্ষীটার নাম হলো মুসলমান। আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর করে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ডাকতে বলবে, গোলাম তোর সাথে আমার আজকে কোনো কথা নাই। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার হাত কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, কথা বলবে। মুসলমান আমার বিরুদ্ধে দাঁড়া যাবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে আমার পা আমার বিরুদ্ধে দাঁড়া যাবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। মুসলমান, তিন নম্বর, আমার আপনার বিরুদ্ধে যে সাক্ষীটা আমার আল্লাহ দাঁড় করা দিয়েছেন, সেই সাক্ষীটার নাম হলো আমাদের দুই কাঁধে দুইজন আছে না নাই? যারা বলেন, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর করে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে, আমার আপনার বিরুদ্ধে দুই কাজে দুইজন ফেরেশতা আমার আল্লাহ দাঁড় করা দিয়েছেন, সব লিখতে আছে, সব লিখতে আছে, কোনো কিছু লেখা বাদ নাই। ও মুসলমান, শুধু তাই নাই, ও যুবক, দিলটা একটু নরম করে দাও। আমার আপনার বিরুদ্ধে মুসলমান চার নাম্বার যে সাক্ষীটা আল্লাহ দাঁড় করে দিয়েছেন, ওই সাক্ষীটার নাম হলো আমলনামা। ও যুবক ভাই, যার ডান হাতে আমলনামা দিবেন সে কতই না ভালো, তার ভাগ্য কতই না ভালো। আর যার বাম হাতে আমার আল্লাহ আমলনামা দিবেন, তার মতো হতভাগা কেউ নাই, তার মতো হতভাগা কেউ নেই। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাটা হাতে দিয়ে বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, গোলাম, তোর জীবনে যা কিছু করছো সব কিছু এখানে লেখা আছে। বান্দা পড়বে আর আশ্চর্য হবে, অনেক কিছু করছি, তার মধ্যে ছোট্ট থেকে ছোট্ট গুনাহ। দুনিয়ার সব মানুষের চোখ বন্ধ কইরা, দুনিয়ার সব মানুষকে ফাঁকি দিয়া সিফার মধ্যে যা ছোট্ট থেকে ছোট্ট গুনাহ করেছি। অযুবক ভাই, বুকে একটু হাতটা বলো না, জীবনে এমনও গুনার ফুটেজ আমাদের আছে, একটা গুনার ফুটেজ যদি ভাইরাল হয়ে যায়, তাইলে আমার মা আর আমাকে সন্তান হিসেবে মানবে না, আমার বাবা আমার আর মুখ দেখাবে না, আমার স্ত্রী আর আমার ভাত খাবে না, আমার সন্তান আমাকে আর বাবা বলে ডাকবে না। এলাকার মানুষ দেখলে আমাকে আর আগের মতো সম্মান দিবে না। ও যুবক ভাই, জবান খুলে বলে, আমার হাজার গুনার ফুটেজ আমার মাওলার সামনে আছে না নাই? এ বলো, আছে না নাই?
মুসলমান ভাইয়ার আমার, বান্দা পড়বে আর চোখের পানি ফালাইবে আর আফসোস করে বলতে থাকবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা এমন একটা আমলনামারি, যে আমলনামার মধ্যে সব কিছু এখানে লেখা আছে, ছোট্ট থেকে ছোট্ট গুনাহ করেছি সব লেখা আছে। অযুবক ভাই, যার বাম হাত আমার আল্লাহ আমলনামা দিবে, তার মতো হতভাগা কেউ নাই। তারা কত আফসোস করে বলতে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর করে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ইয়া লাইতা ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বান্দা আফসোস করে বলতে থাকবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমার বাম হাত আমলনামা না দেওয়া হইতো কতই না ভালো হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি হিসাব না হইতো কতই না ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আজকে মৃত্যুটা যদি শেষ হয়ে যায় তো কতই না ভালো হইতো। মা আগনা আন্নি মালিয়া, এলাকার মধ্যে আমার টাকার কোনো অভাব ছিল না, জমি জমার কোনো অভাব নাই, 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক আমি ছিলাম, লক্ষ কোটি কোটি টাকার মালিক আমি ছিলাম। মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার কোনো টাকা আমার কাজে আসে নাই। কথা বলা ঠিক কিনা মুসলমান? ওই দিন কোনো কাজে আসবে না। তাইলে মুসলমানের পর আবার বলতে থাকবে, হালাকা আন্নি সুলতানিয়া, এলাকার মধ্যে আমার পাওয়ার তো কম ছিল না, এলাকার আমি নেতা ছিলাম, মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, দেশের প্রেসিডেন্ট ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, কিন্তু আজকে আমার ক্ষমতা আমাকে বাঁচাইতে পারে নাই। কথা বলো ঠিক কিনা? তাইলে কিয়ামতের ময়দানে কোন জিনিসটা কাজে আসবে? যুবক ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর করে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই কোরআন শুনলে ভালো লাগে না খারাপ লাগে? মুসলমান জবান খুলে কোন ভালো লাগে না খারাপ লাগে? কোরআনে কারীম যত শুনবেন তত মজা, এক একজনের কণ্ঠে এক এক রকমের মজা আছে, নাই নাই জোরে বলেন। বাইতুল্লাহতে যারা গেছেন 8 থেকে 10 জন ইমাম যখন তেলাওয়াত করেন, এক একজনের কণ্ঠে এক এক রকমের মজা। আব্দুর রহমানের সুদাইসের কণ্ঠে এক এক রকমের মজা, এরপরে শায়েখ দুসারির কণ্ঠ এক রকমের মজা, শায়েখ সুরাইম যখন তেলাওয়াত করে ভিন্ন রকমের মজা। বর্তমান কাবার বুলবুল যারে বলা হয়, ডক্টর আব্দুল্লাহ আল জুহানি যখন তেলাওয়াত করেন কাবা যেন থরথর করে কাঁপেন। মুসলমান ডক্টর আব্দুল্লাহ আল জুহানির তেলাওয়াতের মধ্যে আরেক রকমের মজা। কত যুবক দাঁড়ায় সারা রাত কিয়ামুল লাইলে দাঁড়ায় মুসলমান কাবার ইমামদের কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত যখন করে চোখ থেকে অটোমেটিক পানি বাহির হয়। মুসলমান আমাদের বাংলাদেশের যুবক তো দুর্বল, বাংলাদেশের মানুষ তো দুর্বল। নাইজেরিয়ার যুবকদেরকে তাকাও, তারা এমন কঠোর দেহের মালিক। যুবক ভাই, তারা সারা রাত দাঁড়া নামাজ পড়ে, কোনো ক্লান্ত তাদের মধ্যে নাই। মুসলমান কত সুন্দর তিলাওয়াত যখন করে, শায়েখ আব্দুর রহমান আর-সুদাইস যখন তিলাওয়াত করেন কত সুন্দর মজা। শুনবেন নি আপনারা? শুনবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। হে মুসলমান জবান খুলে কোন ভালো লাগে না খারাপ লাগে? তাইলে আমি আবার তেলাওয়াত করব, একটু জোরে সরে এবার তাকবীর দিবেন এমন আওয়াজ এই গলগলের জমিনে কোনোদিন দেন না। রাজি 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 তো ইনশাআল্লাহ। অ্যাকশন। এবার মুসলমান দেখি কত জোরে আওয়াজ দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, তোমাদের কোনো কিছু কাল কিয়ামতের ময়দানে কাজে আসবে না। তাইলে কোন জিনিসটা কাজে আসবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আরো জোরে আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে কোনো কিছু কাজে আসবে না। আল্লাহ বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মাল, তোমার মাল কাজে আসবে না, ওয়ালা বানুন, তোমার সন্তান সন্ততি কোনো কিছু কাজে আসবে না। তাইলে কোন জিনিসটা কাজে আসবে? আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যার কলবটা কলবে সালিম। সুবহানাল্লাহ জোরে বলেন। কলব দেখবেন আল্লাহ যার কলবের মধ্যে তাকওয়া আছে, যার কলবের মধ্যে কোনো দুনিয়া নাই, দুনিয়া নাই, যার কলমের মধ্যে কোনো লোভ নাই, কোনো লালসা নাই, যার কলবের মধ্যে শুধুমাত্র আল্লাহ। জবান খুলে বলেন কে কে? শুধুমাত্র আল্লাহ। যুবক ভাই, শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন বুজুর্গ, তার একজন খলিফা ছিলেন। উনি কিন্তু আলেম ছিলেন না, ইংরেজি শিক্ষিত মানুষ। শাইখ আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহি আলাইহি, আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহি আলাইহি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি দরবারে সবক নিচ্ছেন। তেনার কলবটা আল্লাহর জন্য কবুল করতেছেন। এবার শাইখ আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহি আলাইহি একদিন তাহাজ্জুদের নামাজের সময় তাহাজ্জুদ নামাজ শেষ করে মাওলার কাছে দুহাত তুলে মালিকের কাছে কত সুন্দর গ্রাহকতি বিনতি করতেছেন। তিনি একটা মোনাজাতের মধ্যে একটা শের পড়তেছেন। এই শেরটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কানের ভিতরে চলে গেছে। আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলেন, হর তামান্না দিল সে রুখসত হো গই, হর তামান্না দিল সে রুখসত হো গই, अब तो आजा अब तो खुल्लत हो गई, अब तो आजा अब तो खुल्लत हो गई। হায়দার মালিক আল্লাহ, আমি আজিজুল হাসান সব ছেড়ে দিছি, আমি খাজা আজিজুল হাসান সব ছেড়ে দিছি। আমার কলবের মধ্যে আর কোনো দুনিয়া নাই। হর তামান্না দিল সে রুখসত হো গই, আমার কলবের ভিতর থেকে সব কিছু বাহির করে দিছি। কোনো আশা নাই, কোনো ভরসা নাই। ওগো আল্লাহ, আমার কলবের মধ্যে দুনিয়া নাই, আমার কলমের মধ্যে বিবি নাই, বাচ্চা নাই, কেউ নাই, টাকা পয়সার কোনো লোভ নাই। আমার কলব দেখুন খালি খালি খালি। আল্লাহ আমার কলবটা খালি করে ফেলেছে। আল্লাহ তুমি যদি চাও আমার কলবের মধ্যে বসতে পারো। আল্লাহু আকবার জোরে বলো আল্লাহু আকবার। কারণ প্রত্যেকটা মুমিনের কলব হলো আরশুল্লাহ, আল্লাহ থাকার জায়গা। ঠিক কিনা জোরে বলো মুসলমান। যুবক, ওই আরশুল্লাহর মধ্যে, ওই কলবের মধ্যে তুমি কাকে বসাইছো? কোন নারীকে বসাইছো? কোন দুনিয়াকে বসাইছো? সব বাদ দাও। এই কলবের মধ্যে একজন থাকবে। জবান খুলে বলো তিনি কে? আরো জোরে বলো কে? এই কলবের মধ্যে একজন থাকবেন, তিনি হলেন আমার আল্লাহ। এই কথা আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন
ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যুবক ভাই, এই জন্য তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দিলটা একটু নরম করেন। এই তাকওয়া যাদের অন্তরে চলে আসে রে ভাই, যাদের অন্তরে তাকওয়াটা চলে আসে, মুরব্বীরা ইতিহাসে বলেন তখন তাদের হাতটা সরাসরি মাওলার কুদরতি হাত হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? তাদের পাটা মাওলার কুদরতি পা হয়ে যায়, তাদের চোখটা মাওলার কুদরতি চোখ হয়ে যায়। এই জন্য বলা হয় ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এই যাদের অন্তরে আল্লাহ আছে, যাদের ভিতরে তাকওয়া আছে, যারা সত্যিকারের মুমিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনদের দূরদর্শিতা থেকে বাঁচো। কারণ মুমিন যারা হয় তারা স্বয়ং আল্লাহর চোখ দিয়া দেখে। সুবহানাল্লাহ জোরে বলেন। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর নূর দিয়া দেখে, আল্লাহর চোখ দিয়া দেখে। ও মুসলমান ভাইরা আমার, বলবেন হুজুর কেমনে দলিল দেন? দলিল নেন। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, তাকে পরীক্ষা করার জন্য জিবরাইল আমিন আসছেন। আয়েশা ডাক দেখায়, আবু বকর বলেন তো এই মুহূর্তে জিবরাইল আমিন কোথায়? মারহাবা জোরে বলেন। এই মুহূর্তে জিবরাইল আমিন কোথায়? আবু বকর চোখটা বন্ধ করছেন, সাথে সাথে চোখটা খুলেছেন, মুস্কি একটা হাসি দিয়া ডাক দেখায়, আমি আবু বকর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর আমার সামনে যিনি বসে আছেন উনি যে সাইয়্যিদুল মালায়েকা জিবরিল, এর মধ্যেও চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। জিবরিল আমিন ডাক দেখায়, আপনি এটা কেমনে জানলেন? আবু বকর ডাক দেখে, শোনো, তাকওয়ার এমন পাওয়ার, আমার আল্লাহ আমাকে এমন পাওয়ার দিছেন। আমি চোখটা বন্ধ করছি, আরশ করছি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব জায়গায় খুঁজলাম, কোথাও জিবরাইল নাই। তার মানে আমি বুঝলাম আমি আবু বকর, আমার মধ্যে কোনো সন্দেহ নাই। আর আমার সামনে যিনি বসে আছেন উনি যে জিবরাইল, এর মধ্যে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। ও মুসলমান ভাই আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার শাসন আমলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখেন নবীজির পিছনে ফজরের নামাজ আদায় করতেছেন। মারহাবা জোরে কয় না রে? কার পিছনে জোরে কন? নবীজির পিছনে নামাজ পড়তেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। নবীজির পিছনে নামাজ শেষ করে যখন আলী বলে আমি বাহির হব, টাকা দেখে মসজিদের সামনে একজন বুড়িমা একটা ঝুড়ি নিয়ে দাঁড়া আছে। আমাকে ডাক দেখা, আলী আর একবার একটু মসজিদের ভিতরে যাও না। কয় কেন? কয় আমার হাতের মধ্যে একটা ঝুড়ি আছে, ঝুড়ির মধ্যে অনেকগুলো খেজুর আছে, আমার পয়লা গাছের পয়লা খেজুর। এই খেজুরটা তুমি আমার নবীকে দিবা, আমার নবী যেন নিজেও খায় তোমাদেরও দেয়, আর আমার গাছের বরকতের জন্য দোয়া করে। হযরত আলী বলে আমি এই ঝুড়িটা লইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলাম। পয়গম্বর সকলের মাঝে বিলি করলেন, আমি আলীর মুখের মধ্যে একটা খেজুর দিলেন। আমি আলী খেজুরটা চিবাইতেছি, এত সুন্দর মজা, এত সুন্দর মজা, এত সুন্দর মজার খেজুর আমি আলী কোনোদিন খাই নাই। আমি মজা করে চাবাইতেছি, হঠাৎ করে মসজিদের মুয়াজ্জিন আজানটা দিয়ে দিল। আমার ঘুমটা ভেঙে গেল। কিন্তু মজার ব্যাপার হলো, ও গলগলিয়ার যুবক ভাই, ও মুসলমান, হযরত আলী বলে কিন্তু মজার ব্যাপার হলো, ওই যে স্বপ্নের মধ্যে আমার নবী যেই খেজুরটা আমার মুখের মধ্যে দিছে, ওই খেজুরের স্বাদ এখনো আমি আমার মুখের মধ্যে পাইতেছি। আরো জোরে আল্লাহু আকবার। হযরত আলী বলে আমি এবার নামাজ পড়ার জন্য যখন মসজিদে চলে গেলাম, হযরত ওমরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। নামাজটা পড়া যখন আমি ঘরের মধ্যে আসবো, মসজিদ থেকে বাহির হয়েছি, তাকায় দেখি
একজন বুড়িমা স্বপ্নের মধ্যে যেমন দেখছিলাম, একজন বুড়িমা মসজিদের সামনে দাঁড়ায় আছে, হাতের মধ্যে একটা ছুরি দেখা যায়। এবার বুড়িমা ডাক ডাকা, আলী একটু ঘরের মধ্যে যাও না, আর একবার মসজিদের মধ্যে যাও। বললাম আমি কেন যাব? কয় আমার হাতের মধ্যে যে ঝুড়িটা দেখতেছো, ঝুড়ির মধ্যে অনেকগুলো খেজুর আছে, আমার প্রথম গাছের প্রথম খেজুর। এই খেজুরটা আমি নবীকে দিব, নবীকে দিয়া বললাম নবী যেন নিজে খায়, তোমাদের মাঝে বিলি করে দেয়, তোমাকেও যেন দেয়, সাহাবায়ে কেরামকেও যেন দেয়। হযরত আলী বলে এই খেজুরটা নিয়ে যখন আমি হযরত ওমরের কাছে গেলাম, ওমরকে যাওয়ার পর ওমরের হাতে যখন আমি খেজুরের ঝুড়িটা দিলাম, ওমর সকলের মাঝে বিলি করে দিল, আমাকেও একটা খেজুর দিল। কিন্তু মজার ব্যাপার হলো, কালকে রাত্রিবেলায় পয়গম্বর যেই খেজুরটা দিছিল, ওই খেজুরের মধ্যে যেই মজাটা পাইছিলাম, ওই রকম হুবহু মজা আজকে খেজুরের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এই খেজুরের মধ্যে হুবহু মজা। এত স্বাদের খেজুর আমি কোনোদিন খাই না। আমি টাকা দেখলাম ওমরের ঝুড়ির মধ্যে এখনো অনেকগুলো খেজুর অতিরিক্ত আছে, অনেকগুলো খেজুর বেঁচে গেছে। আমি ওমরকে ডাকতে বললাম, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার ঝুড়ির মধ্যে অনেকগুলো খেজুর এখন বেঁচে গেছে, আপনি কি আর একটা খেজুর আমাকে দিবেন? এত মজার খেজুর আমি কোনোদিন খাই নাই। ওমর মুস্কি একটা হাসিতে ডাক দেয়, তোমাকে তো দিতে কোনো সমস্যা আমার নাই, তোমাকে দ্বিতীয় খেজুর দিতে তো আমার কোনো সমস্যা নাই, কারণ আমার ঝুড়ির মধ্যে অনেকগুলো খেজুর অতিরিক্ত আছে। কিন্তু আলী তুমি কি বলবা, কালকে রাত্রিবেলায় আমার নবী তোমাকে কয়টা খেজুর দিছে? সুবহানাল্লাহ বলেন না। কালকে রাত্রিবেলায় আমার পয়গম্বর তোমাকে একটা খেজুর দিছে, আর আমি ওমর রাসূল যেখানে তোমাকে একটা খেজুর দিছে, আর আমি ওমর মাতব্বারি কইরা দুইটা খেজুর তোমারে কেমনে দিই? আল্লাহু আকবার জোরে বলেন। আলী আশ্চর্য হয়ে যায়। আলী এবার ডাক ডাকায়, কি ব্যাপার? স্বপ্ন দেখলাম আমি, আর ব্যাখ্যা দিচ্ছেন আপনি। আপনি কি আমার মতো স্বপ্ন দেখছেননি? আপনি কি গায়েব জানেননি? ওমর ডাক ডাকায়, না গায়েব তো জানি না, এটা তো প্রশ্নই আসে না। আবার তোমার মতো আমি স্বপ্ন দেখি নাই। ভাই তাইলে কেমন জানলেন? ওমর ডাক ডাকায়, আলী তুমি কি জানো না, যার পুরা দেহটা আল্লাহর জন্য হয়ে যায়, যার কলবটা তাকওয়া দিয়ে ভরে যায়, যে আল্লাহর জন্য হয়, যার কলবটা তাকওয়া দিয়ে ভরে যায়, ওই ব্যক্তি যখন দেখে ইয়ানজুরু বিনুরিল্লাহ, সে তখন সং আহকামুল হাকিমিন আমার মাওলার চোখ দিয়ে দেখে। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য মুসলমান এতটুক তাকওয়া, এতটুক ভয় আমার অন্তরে রাখা জরুরি। যতটুক তাকওয়া হলে আমার সব গুনার আয়োজন আমার সামনে আছে, গুনাহ করার সুযোগ আমার আছে, সময় আমার আছে। দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কিন্তু মুসলমান আমি, আমার সামনে একজন যুবতী মহিলা, গভীর রাত, দুনিয়ার সব মানুষের দরওয়াজা বন্ধ, একজন উলঙ্গ হয়ে একজন রমণী মহিলা দাঁড়া আছে। ও যুবক ভাই, জবান খুলে বলে আমি ওর সাথে জেনায় লিপ্ত হতে চাইলে সময় আছে, সুযোগ আছে, কেউ দেখবে না। ও মুসলমান, কিন্তু আমি আর আপনি তার সাথে জেনায় লিপ্ত হব না। কার ভয়ে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার ভয়ে? মুসলমান, এতটুক তাকওয়া প্রত্যেকটা মানুষের মধ্যে রাখা ফরজে আইন। যতটুক তাকওয়া হলে আমার নামাজটা নামাজের মতো হবে, যতটুক তাকওয়া হলে আমার রোজাটা রোজার মতো হবে, যতটুক তাকওয়া হলে আমার ইবাদতগুলো ইবাদতের মতো হবে। আমি আর ছোট্ট একটা কাহিনী বলে শেষ করবো, শুনবেন তো ইনশাআল্লাহ? খারাপ লাগতেছে? মুসলমান, দুহাত তুলেন, দুহাত তুলেন, দুহাত তুলেন, করেন সুবহানাল্লাহ। আর একটু আকাশ বাতাস মুখরিত করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের আওয়াজ আসতে না জোরে? আল্লাহু আকবার আওয়াজ জোরে বলা সুন্নাত। আকাশ বাতাস মুখরিত করে সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ার আমার, দিলটা নরম করেন।
যার অন্তরে তাকওয়া এসে যায় তার নামাজটা কত সুন্দর শুনবেন। জগৎ বিখ্যাত ওলি শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে আরেকজন আল্লাহর ওলি আসছে, নাম হলো মুসলমান ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি। দুইজন জগৎ বিখ্যাত ওলি, একজন হলো আশরাফ আলী থানভী আর একজন হলো ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি। এই ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানভীকে ডাক দেখো, আশরাফ আলী শোনো, অনেক দিন হয়ে গেছে, তোমার একটা কথা বলতে চাই, কিন্তু খারাপ লাগে বলতে, তুমি কি মনে করবা? কই বলেন হুজুর, কোনো সমস্যা নাই। ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, শোনো, জান্নাতের মধ্যে একটা মজা আছে না নাই? এই কথা কয় না রে, আছে না নাই? কয় জান্নাতের মধ্যে যে মজাটা আছে তার চাইতে আমি 2 রাকাত নামাজের মধ্যে যেই মজাটা পাই, আমার মন বলে আমি জান্নাতের মধ্যে ওই মজাটা পাবো না। সুবহানাল্লাহ কয় না রে? কয় আমি 2 রাকাত নামাজের মধ্যে যেই মজাটা পাই জান্নাতের মধ্যে মনে হয় আমি ওই মজাটা পাবো না। আশরাফ আলী থানভী ডাক দেখাই, কি বলেন হুজুর, এইটা কি কোনো কথা? মানুষের সামনে বললে তো মানুষ মারবে, কথা কোন ঠিক কিনা? ফজলুর রহমান কয়, একটু থামো বাবা, থামো, আমি তোমার একটু বুঝায় বলি। ও আশরাফ আলী, বলো বলো, জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতটা কি? আশরাফ আলী থানভী ডাক দেখায়, হুজুর, জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতটা হলো, আল্লাহ ডাকতে বলো, জান্নাতের অধিবাসীরা বলো বলো, তোমাদেরকে কি সব নিয়ামত দেয়া শেষ হয়েছে না? আর কোন নিয়ামত বাকি আসেনি? জান্নাতীরা বলবে, আল্লাহ সব নিয়ামত আপনি দিছেন, আর কোনো নিয়ামত বাকি নাই। আল্লাহ বলবে, আর একটা ভালো করে চিন্তা ভাবনা করে দেখো না। কয় না আল্লাহ, সব দিছো, কিচ্ছু বাকি নাই। আল্লাহ কয় না না, এতদিন যা দিছি তার চাইছে সব চাইতে শ্রেষ্ঠ বড় নিয়ামতটা এখন আমি তোমাদেরকে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দেয়, এখন তোমাদেরকে আমি আল্লাহ দিদার দিব। আমি মাওলার দিদারের চাইতে জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত আর নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এইভাবে যে বসে আছি, আল্লাহ জান্নাতের মধ্যে একটা মাহফিল করবেন, ওই মাহফিলের শ্রোতা আমাদের বানায় দিক। আমিন কর। একসাথে আল্লাহর দিদার করার তৌফিক দান করেন, চিল্লা বলেন আমিন। ও মুসলমান ভাই আমার, এবার ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী বলেন, শোনো তাইলে জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো মাওলার দিদার, আর আমি প্রত্যেকদিন মাওলার দিদার পাই। সুবহানাল্লাহ কয় না রে? কয় আমি যখন তাকবীরে তাহরিমা বেদে নামাজে দাঁড়ায় যাই, আমি দুনিয়ার মানুষ দেখে আমি দাঁড়াইছি, কিন্তু আমি স্বয়ং আল্লাহর সামনে দাঁড়াইছি। আমি আল্লাহর দেখি, আল্লাহ আমার দেখে। পয়গম্বর বলে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। পয়গম্বর বলে, তুমি নামাজে দাঁড়াও, এমন ভাবে দাঁড়াও তুমি জানো স্বয়ং আল্লাহকে দেখতেছো, আর যদি আল্লাহকে দেখতে না পারো এই চিন্তাটা মনের মধ্যে আনো, আমি আল্লাহরে না দেখলে কি হবে? আল্লাহ তো আমারে দেখি, ঠিক কিনা বলেন? ফজলুর রহমান বলে, আমি আল্লাহরে দেখি, আল্লাহ আমাকে দেখেন। শুধু তাই নয়, আমি যখন একটা আয়াত তেলাওয়াত করি, এক আয়াত তেলাওয়াত করার পরে দ্বিতীয় আয়াত ততক্ষণ আমি তেলাওয়াত করি না যতক্ষণ আমার মাওলা আমার কানে কানে ওই আয়াতের জবাবটা না দেয়। এবার ফজলুর রহমান বলে, ও আশরাফ আলী শোনো, আমি যখন তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমি যখন তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মাওলা আমার কানে কানে জবাব দেয়, হামিদানি ইয়া আবদি। আর রহমানির রহিম আথনা আলাইয়া ইয়া আবদি। মালিক ইয়াউমিদ্দিন মাজ্জাদানি ইয়া আবদি। এইভাবে প্রত্যেকটা আয়াতের জবাব আমার আল্লাহ আমার কানে কানে দেয়।
আমি যখন সেজদায় যাই দুনিয়ার মানুষ দেখে আমার নাক আর কপালটা আমি জমিনের মধ্যে ঠেকা দিছি, কিন্তু না না ও আশরাফ আলী শোনো, আমার নাক আর আমার কপালটা আমি স্বয়ং আমার মাওলা আমার আল্লাহ আহকামুল হাকিম আমার মাওলার কুদরতি পায়ে ঠেকা দি। তোমরা মনে করো আমার এই কপাল আর নাকটা দুনিয়ার মানুষ মনে করে আমি মাটির সাথে ঠেকা দিছি, কিন্তু না না, আমি আমার মাওলার কুদরতি কদম আমি আমার কপালটা ঠেকা দে। আমি যখন সিজদায় যাই আমার মাওলা আমার মাথায় হাত বুলায়। আশরাফ আলী বলো, জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত মাওলার দিদার, কিন্তু আমি 2 রাকাত নামাজের মধ্যে আমার মাওলার আমি যত কাছে পাই জান্নাতের মধ্যে অত কাছে আমার মাওলারে পাবো না। মুসলমান ভাই আমার এই জন্য নামাজের মধ্যে তাকওয়ার দরকার আছে না নাই যারা বলেন? ও যুবক ভাই, তার মানে কি বুঝলেন? গুনাহ মুক্ত জীবন যাপন করার নামটাই হলো তাকওয়া। এখন আমি আপনাদের মাঝে গুনাহমুক্ত করার কয়েকটা পদ্ধতি, গুনাহমুক্ত জীবন, গুনাহ ছাড়ার কয়েকটা পদ্ধতি বলবো, শুনবো তো ইনশাল্লাহ? এই যুবক শুনবা? ও মুসলমান ভাইয়ার আমার, গুনাহ ছাড়ার 1 নম্বর পদ্ধতি হলো, ও যুবক ভাই, যখন আমাদের উপর কঠিন মুসিবত চলে আসবে, ও বাবাজি বলেন তো আমাদের উপর মুসিবত আসে কি আসে না? আরো ধরে কোন আসে কি আসে না? প্রত্যেকটা মানুষের জীবনে মুসিবত আসে। যখন মুসিবত আসবে মনে করবেন এইটা আমার হাতের কামাই, তখন ঠিক কিনা? এই জন্য বেশি বেশি ইস্তেগফার করবেন, তাইলে অটোমেটিক গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। ইস্তেগফার করলে লাভ না লস, এই জবান খুলে কান, লাভ না লস। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কওমের লোকদেরকে ডাক দেখায়, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কওমের লোকদেরকে ডাকতে, কওমের লোকেরা শোনো, তোমরা কত গুনাহ করেছো, তোমাদের গুনাহ কি আসমান জমিনের চাইতে বেশি বড় হয়ে গেছে নাকি? শোনো শোনো, তোমরা যত বড় গুনাহ হও না কেন, গুনাহগার হও না কেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, কারণ আমার রব আমার মাওলা সাংঘাতিক ক্ষমাশীল, সিরিয়াস ক্ষমাশীল, ঠিক কি না বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কত সুন্দর করে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ কয়, গোলাপ জীবনে কত গুনাহ করেছো, 60 বছর 70 বছর 80 বছর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও গোলাম আমার রহমত থেকে নৈরাশ হয় না। তোমার গুনাহ কি আসমান জমিনের চাইতে বেশি নেই? তোমার গুনাহ যদি আসমান জমিনের চাইতে বেশি হয়, শুনে রাখো আমি মাওলার ক্ষমা তার চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ভাই আমার বন্ধুরা, আমার এই জন্য তওবা করবেন, বেশি বেশি ইস্তিগফার করবেন, করবেন তো ইনশাআল্লাহ। তওবা যারা করে আমার রাসূল বলে আত-তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করে তারা আল্লাহর বন্ধু। 2 নম্বর আমার রাসূল বলে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যারা তওবা করে তাদের কোনো গুনাহ থাকে না। যেমন কোন শিশু মার গর্ভ থেকে জন্ম নিলে তাদের জীবনে কোনো গুনাহ নাই। ও যুবক ভাই, যে গুনাহ করলো আবার তওবা করলো, তার ওই শিশুর মতো গুনাহ থাকে না। আল্লাহু আকবার বলেন। ও
যুবক ভাই, গুনাহ থেকে যারা তওবা করে আল্লাহ তাআলা মৃত্যুর সময় জান্নাত দেখে দেখে তাদের দুনিয়া থেকে নিয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর করে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এই যুবক ভাই, যারা গুনাহ থেকে তওবা করে, গুনাহমুক্ত জীবন করে, যুবক ভাই, তাদের মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন ফেরেশতা নাজিল করে দেয়। ফেরেশতা এসে ডাক দেয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো ভয় নাই। এবার তারা ডাক দেয়, শোনো, তোমরা মৃত্যুবরণ করতেছো, তাকায় দেখ, তাকায় দেখ, আল্লাহ তোদেরকে জন্য জান্নাত রাখছে। আল্লাহু আকবার বলেন। তোদের জন্য আল্লাহ জান্নাত রিজার্ভ করে রাখছেন। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মুসলমান, তাইলে কলবে সালিম অর্জন করতে কারা কারা রাজি, তাকওয়া অর্জন করতে কারা কারা রাজি? দু হাত তুলে একটু মালিকরে দেখাল। আল্লাহ তাকা দেখো তোমার বান্দাগুলো। আল্লাহ, তোমার ভয়ের আলোচনা করেছি, তাকওয়ার আলোচনা করেছি। আল্লাহ, তোমার বান্দাগুলো অন্তরে তাকওয়া ঢুকাবে। আল্লাহ, তোমার ভয় অন্তরে ঢুকাবে, কলবে সালিম অন্তরওয়ালা হবে গো আল্লাহ, কলবে সালিমওয়ালা হবে। আল্লাহ, আমাদের প্রত্যেককে একসাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া